আপনার মায়ের পেটের ভাই আপনি ধরে রাখতে পারেন নাই, প্রাণ গোপালের সাথে নৌকার মিছিল করেছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। যে লক্ষণটা দেখা যাইতেছে, যদি নির্বাচন হয় কোন দল ক্ষমতা আসবে? বিএনপি সরকার গঠন করবে। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ধমকে পড়ি নাই, আর ওই সমস্ত দল যাদেরকে কেউ চিনে না, যেই দল মাদেয়া পারে ভানি গেলে কেউ চিনে না, যেই দল আমাদের এই চাঁদপুর গেলে চিনে না, নোয়াখালী লক্ষ্মীপুরে চিনে না, ইলাটগঞ্জ পারে গেলে চিনে না, চান্দিনা পারে গেলে চিনে না, ওই দলের কোন নেতার ধমকে আমরা পড়বো, এটা কি আপনাদের মনে হয়? উনার তো কোনো লোক নাই, উনি আছে এখন প্রাণ গোপালের লোকদেরকে নিয়ে রাজনীতি করে। আজকে ওনার আশেপাশে যারা বক্তব্য দেয়, আমরা কয়েক মাস আগে তাদেরকে প্রাণ গোপালের আশেপাশে, টাইম মজিবের আশেপাশে বক্তব্য দিতে দেখেছি। কথা ঠিক না বেঠি? যাদের রাজনৈতিক আদর্শ নাই, যারা এক এক সময় এক এক নেতার পিছনে রাজনীতি করে, যারা এক এক সময় এক এক দলের রাজনীতি করে, যারা মামলার ভয়ে, হামলার ভয়ে, যারা টাকা পয়সার লোভে বিভিন্ন সময় বিভিন্ন নেতার পিছনে ঘুরঘুর করে, তাদেরকে আমাদের মতো বিএনপির খাঁটি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার নাই। আমি জাতীয় স্থানীয়ভাবে দুই একটি কথা বলবো, তারপরে জাতীয়ভাবে আমি কথা বলবো। আচ্ছা বলেন তো, যে লক্ষণটা দেখা যাইতেছে, যদি নির্বাচন হয় কোন দল ক্ষমতা আসবে? বিএনপি সরকার গঠন করবে, এবং কারো কারো ধারণা প্রায় 250-র উপরে আসন পাবে। 200-র উপরে তো পাবে ইনশাআল্লাহ, নাকি? 250-র উপরে আসন পাবে। আচ্ছা, যদি বিএনপি ক্ষমতায় যায় আর বাকি যে ছোটখাটো দলগুলো আমাদেরকে এখন হুমকি ধমকি দেয়, আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ধমকে পড়ি নাই, আর ওই সমস্ত দল যাদেরকে কেউ চিনে না, যেই দল মাদেয়া পারে ভানি গেলে কেউ চিনে না, যেই দল আমাদের এই চাঁদপুর গেলে চিনে না, নোয়াখালী লক্ষ্মীপুরে চিনে না, ইলাটগঞ্জ পারে গেলে চিনে না, চান্দিনা পারে গেলে চিনে না, ওই দলের কোন নেতার ধমকে আমরা পড়বো, এটা কি আপনাদের মনে হয়? আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছি, আমরা তাদেরকে চিনি। তারা হলো কাপুরুষের দল, মামলার ভয়ে, হামলার ভয়ে আওয়ামী লীগের নৌকায় উঠেছিল। কথা ঠিক না বেঠি? আজকে উনার তো কোনো লোক নাই, উনি আছে এখন প্রাণ গোপালের লোকদেরকে নিয়ে রাজনীতি করে। আজকে ওনার আশেপাশে যারা বক্তব্য দেয়, আমরা কয়েক মাস আগে তাদেরকে প্রাণ গোপালের আশেপাশে, টাইম মজিবের আশেপাশে বক্তব্য দিতে দেখেছি। কথা ঠিক না বেঠি? অতএব আমরা হলাম আগুনে পুরা খাঁটি। আমরা শোনা, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী মামলা খেয়েছে, হামলা খেয়েছে, জেল খেটেছে, তারপরও দলের আদর্শ থেকে বিচ্যুতি হয় নাই। অতএব এই আদর্শের অতএব এই আদর্শের সৈনিকদেরকে ধমক দিয়ে লাভ নাই। যাদের রাজনৈতিক আদর্শ নাই, যারা এক এক সময় এক এক নেতার পিছনে রাজনীতি করে, যারা এক এক সময় এক এক দলের রাজনীতি করে, যারা মামলার ভয়ে, হামলার ভয়ে, যারা টাকা পয়সার লোভে বিভিন্ন সময় বিভিন্ন নেতার পিছনে ঘুরঘুর করে, তাদেরকে আমাদের মতো বিএনপির খাঁটি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার নাই। প্রিয় উপস্থিতি, আজকে ছোট দলের বড় নেতা বিভিন্ন মিটিং এ বলে আমাদের নেতা আতিকুল আলম শাওন এবং এবিএম সিরাজ সাহেব নাকি নৌকার মিছিল করেছে, এই প্রমাণ নাকি আছে। আমি ওনাদেরকে বলবো, সেই নৌকার মিছিল করেছে যদি প্রমাণ থাকে দেখান, কিন্তু আপনার নেতারা যে নৌকার মিছিল করেছে, শুধু নেতারা না, আপনার মায়ের পেটের ভাই আপনি ধরে রাখতে পারেন নাই, প্রাণ গোপালের সাথে নৌকার মিছিল করেছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে।